আমরণ অনশনে বসেছেন ইসরায়েলের হাতে আটক হওয়া সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল আন্তর্জাতিক এই নৌবহর। বিভিন্ন দেশের মানবাধিকার কর্মী, চিকিৎসক, সাংবাদিক এবং শক্তিকামী সংগঠনের সদস্যদের নিয়ে গঠিত এই ফ্লোটিলার একমাত্র লক্ষ্য ছিল গাজার অসহায় মানুষের হাতে খাদ্য, ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পৌঁছে দেওয়া। কিন্তু আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করার পরপরই ইসরায়েলি নৌবাহিনী শক্তি প্রয়োগ করে তাদের জাহাজগুলো আটক করে বন্দী করে নিয়ে যায়। আটক হওয়ার পর অভিযাত্রীরা ঘোষণা দিয়েছেন, গাজার মানুষের সহায়তা পৌঁছানোর নিশ্চয়তা না দেওয়া পর্যন্ত কিংবা মুক্তি না পাওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাবেন। তাদের মতে মানবতার পাশে দাঁড়ানো কোনো অপরাধ নয়, কিন্তু আমাদেরকে অপরাধীর মতো বন্দী করা রাখা হয়েছে। আটক অভিযাত্রীদের অভিযোগ, তাদের উপর শারীরিক নির্যাতন না হলেও মানসিক চাপ সৃষ্টি করা হচ্ছে। নিয়মিতভাবে খাবার দেওয়া হচ্ছে না, দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। এই অবস্থার প্রতিবাদ হিসেবেই তারা আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন। অভিযাত্রীরা আরও জানিয়েছেন, গাজার শিশুরা প্রতিদিন খাদ্য ও চিকিৎসা সংকটে মারা যাচ্ছে, অথচ তাদের কাছে সাহায্য পৌঁছে দেওয়ার যে কেবল প্রচেষ্টা ইসরায়েল বল প্রয়োগ করে বাধাগ্রস্ত করছে। এই অবস্থায় তাদের নীরব বসে থাকা মানে গাজার মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা। তাই নিজেদের জীবনকে ঝুঁকিতে ফেললে হলেও তারা প্রতিবাদের সর্বোচ্চ পথ বেছে নিয়েছে। এদিকে সুমুদ ফ্লোটিলার আটক অভিযাত্রীদের অনশন আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশ্বব্যাপী মানবাধিকার সংস্থাগুলো ইসরায়েলের এই আচরণ নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে অভিযাত্রীদের মুক্তি ও গাজা সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রভাবশালী ব্যক্তিরাও অভিযাত্রীদের সমর্থন বক্তব্য দিচ্ছেন। ইসরায়েল এভাবে মানবিক সহায়তার পর আটকে দিয়ে প্রকৃতিপক্ষে মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, সুমুদ ফ্লোটিলার অভিযাত্রীরা এই অনশন শুধু তাদের ব্যক্তিগত প্রতিবাদ নয়, বরং গাজার মানুষের দীর্ঘদিনের দুঃখ যন্ত্রণার প্রতীক। ফলে সুমুদ ফ্লোটিলার এই অনশন শুধু একটি আন্দোলন নয়, বরং গাজার স্বাধীনতা মানবাধিকার লড়াইয়ের নতুন এক অধ্যায় হয়ে উঠতে পারে।